তখন উল্লেখিত সূরা আদ-দহা ও সূরা ইনশিরাহ নাজিল করে। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা প্রদান করে। মূলত এটাই ছিল ওহী নাজিলের তৃতীয় স্তর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে আপনার উপর অসন্তুষ্ট হয়ে ওহী বন্ধ করা হয়নি। এখানে দিনের ও রাতের কসম খেয়ে আল্লাহ কথা বুঝাতে চাচ্ছেন যে দিনের আলোতে পরিশ্রম করার পর বিশ্রামের জন্য রাতের অন্ধকার যেমন দরকার, তেমনি ওহী আসার কারণে আপনার উপর এমন কঠিন দায়িত্ব এসে পড়ে যার ফলে আপনি শারীরিক ও মানসিক দিক দিয়ে ক্লান্ত হয়ে যান। আপনার মাঝে মাঝে একটু বিশ্রামের দরকার। ওহী দিনের আলোর মতোই আপনাকে কাজে ব্যস্ত রাখে, আর রাতের মতো বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে ওহী বন্ধ রাখা হয়। কাজেই ওহী বন্ধ রাখাটাও একটি প্রয়োজনীয় কাজ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বিশ্রামের জন্য এটি বন্ধ করেছিলেন। এরপর সর্বপ্রথম মুসলমান যারা গোপনে ইসলাম প্রচার করে সে বিষয়ে কি উল্লেখ আছে শুনুন। বাইরে যে অজ্ঞতার ঘন অন্ধকার সমগ্র দেশ জুড়ে আছে, তারই মাঝখানে দুটি হৃদয়। সে দুটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সহোদরী ধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নির্জনে একটি সত্যের প্রদীপ জেলে অধীর আগ্রহে বসে আছেন। ভাবেন এ আলো কেমন করে সবখানে ছড়াবে। দিনের পর রাত, রাতের পর দিন আসে আর যায়। এরই মধ্যে একদিন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়াবার পদ্ধতি শিখিয়ে গেছেন। জগতের সর্বশ্রেষ্ঠ প্রার্থনা সূরা ফাতিহা তখন নাজিল হয় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সূরাটি একবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এর অর্থ সকল গুণগান সেই আল্লাহর, যিনি বিশ্বের স্রষ্টা, পরম করুণাময় দয়ালু, যিনি বিচার দিনের প্রভু। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সেই সরল পথ দেখান যে পথে আপনার অনুগৃহীত প্রিয়জন চলেন, তাদের পথে যারা অভিশপ্ত ও ভ্রান্ত। সূরা ফাতিহা 1-7 আয়াত। তখন গভীর রাতে মধুর কণ্ঠে এ সূরা ফাতিহা তিলাওয়াত করে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নামাজ আদায় করেন। মক্কা নগরী তখন ঘুমে অচেতন। একটি বালক আড়াল থেকে পবিত্র দৃশ্য দেখে আর কেবলই ভাবে এরা দুজন কি করছে। কার উদ্দেশ্যে ভূমিতে মস্তক অবতরণ করছে। সামনে তো কোনো দেবমূর্তিও নেই, তাহলে এরা কার আরাধনা করছে। বালকের মনে হাজারো প্রশ্ন তোলা খায়। আর এই বালক আর কেউ নয়, ইনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃব্য পুত্র আলী। আবু তালিবের 3 পুত্র আলী, জাফর ও আকিল। তার অবস্থা সচ্ছল ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সাথেই বসবাস করছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন সে সময় আলী একজন বালক মাত্র। তার বয়স আর কতই বা হবে, 10 থেকে 11 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নতুন প্রার্থনা পদ্ধতি দেখে কিশোর আলী একদিন জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে এমনভাবে সিজদা দেন ভাইজান? আলীর প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শারিক, হে পরম মহান রব্বুল আলামিন আল্লাহকে, যিনি নিখিল বিশ্বের স্রষ্টা, যিনি রহমানুর রহিম, যিনি সর্বশক্তিমান। কিশোর আলী তখন আগ্রহী হয়ে বলল, আমিও তবে আপনার ধর্ম গ্রহণ করব। আমাকে আপনার মতো নামাজ পড়া শিখিয়ে দিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার আব্বাকে জিজ্ঞাসা করেছো? আলী বললেন, না, আল্লাহর খিদমতের জন্য আব্বাকে জিজ্ঞাসা করার দরকার নেই। আল্লাহ যখন আমার স্রষ্টা এবং আমার জীবন মরণের মালিক, তখন কাউকে জিজ্ঞাসা না করে আমি তার বান্দেগি করব। আলী বড় ভাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই বায়াত হলেন। এভাবেই পুরুষ কিশোরদের মধ্যে প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু।